সকালে এই উঠে আমি করলাম, রসুন নিলাম, রসুন আছে এই দেখেন, আমার পিসও আছে। সকালে রসুন নিলাম সকালবেলায়, ঠিক। তারপরে রসুন বেশি একটা ভালো হয়নি, ঘাস রসুন খেতে অনেক, আপনারা দেখতে পাচ্ছেন। এই রসুনগুলো জ্বলায় নেই, এই কারণে মার গেছে অনেক। যাক, যাই হয়েছে এগুলো নিড়ে চিড়ে দিলে যাক হবে। অনেক ঘাস, সারাদিন নেট প্রায় ঘন্টা 2 নিলাম। দেখেন অনেক ঘাসগুলো দেখতে পাচ্ছেন। আমি এই যে ঘাসগুলি নিয়ে এলাম, নিড়ে শেষ ঘন্টা 2-3 নিয়ে এলাম, 3 ঘন্টা। আমার পিসের খেতে আছে, এই পিস কোয়াল লাগবে। যাই হোক, এগুলো এই যে আমি ঘাস নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে দেখেন আমার ভেড়া আছে, দেখেন এই যে ভেড়ার ঘাসগুলো দিলাম, ভেড়া খাচ্ছে। শেষ গরু আছে। আমি এই গরুর চারিতে পানি দিলাম। আমি খ্যার কাটতেছি, খ্যারগুলি ভিজিয়ে দেবো গরু। এই যে সারাদিনে ধরেন কি কাজ কাম করি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এই যে গরুর চারিতে পানি দিয়ে খ্যারগুলি ভিজিয়ে দিলাম, গরু খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই কুড়িয়ে গরুর ওই ইসের সাথে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে এত গরু খাবে ভালো। এই দেখেন এই যে গরুর চারিতে আমি কুড়িগুলি দিয়ে দিলাম। এক পর্যায়ে আমার গরুর খাবার দেওয়ার পর শেষের দিক, আমি ওর দোকানে এলাম। দোকানে এসে আবার আমার তো জানেন, এই যে একটু দেখাইলাম, ওগুলো একটু নেশা লাগছিল, খালাম একটা সিগারেট খাইতে খাইতে আর এক ভাইয়ের সাথে দেখা হলো, ন্যাপকিনে আনতেছিল কাজের থেকে। 1150 টাকা দিয়ে ন্যাপকিনছে, তার সাথে আমার একটু কথা হইলো, এক মজা হলো। আমি সেখান থেকে ফিরে বাড়ি এলাম। বাড়ি এসে আমি এই গোসল করবো, এই জন্য দেখুন মোটর দিয়ে পানি নিতে আসছিলাম গোসলের জন্য। পানি উঠাইলাম, এই গোসল, এই ধানে গোসল করছি। গোসল শেষের দিকে আর কি, গোসল টোসল করে আমি আর বাড়ি আবার একটু মিলাদ ছিল। আমার দাদির আজকে 40 দিন হয়েছে, তাই আমি বাড়িতে আমি সেই মিলাদে অংশগ্রহণ করলাম। এর আগেও আমরা 21 দিনে ফয়তার কাজ করেছিলাম, জিরতের কাজ করেছিলাম। তা এই 40 দিনে যে আমরা মুসলমান ধর্মে একটা মনে করেন যেগুলো মিলাদ মাহফিল বা করা হয়, সেগুলো মিলাদে অংশগ্রহণ করলাম। আমার বাড়িতে মিলাদ হইল, মিলাদ শেষ। মিলাদের ভিতরেই দেখতে পারবেন ভিডিও করছিলাম, জায়গায় জায়গায় আপনাদের মাঝে তুলে ধরছি। আবার খিচুড়ি আছে, এই খিচুড়ি করছে আমার কাকা, এই বাবুর্চি, রান্না করে। মিলাদ করতেছে, আর ওদিকে মিলাদ চলছে, এই মিলাদ দাঁড়াইছে সবাই। গোলাপ পানি ছিটাচ্ছে, যে সালাম ফিরে, সেই সালাম একটু
ভিতরে আটেনি দেখি বাইরে মোনাজাত নবী ধরছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মন্দির মৌলানা হচ্ছে ঢালারচরের যে আবু বক্কর, সেই যে মৌলানা মোনাজাত ধরছে। এই তো মোনাজাত শেষের দিকে আর কি, মোনাজাত শেষ করছে, শেষ করার পরে এই তারপরে ওখান থেকে যাকে সব কিছু বিছাই দিয়ে লাইন ধরে সব লোকজনের বসায় দিছি। বসায় দেওয়ার পরে এই খিচুড়ি প্লেট দিয়ে দেওয়া হয়েছে, খিচুড়ি দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খিচুড়ির টেস্ট হয়েছে, আমিও বইছি সেই জায়গায়, দেখেন এই যে আরও আছে আমার কাছে লোকজন, আমরা খাচ্ছি। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, অনেক ভালো। আপনারা সবাই আমার দোয়া করুন আমার দাদির জন্য, তার মাগফিরাত কামনা করেন, সেই জন্য হয়। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমি আবার যাবো এক জায়গায়, সেই জন্য এই দেখেন মোটরসাইকেল আমার আবার ভাঙা ছিল, একটা মোটরসাইকেল আছে, বাই করলাম। আমি আবার যাবো আমার শালার বউ আনতে, সে আমাদের, আমি কাশিম মোড়ে গেলাম, কাশিম মোড় থেকে বাজার আছে 8-এর দিন। যাক, কাশিম মোড় থেকে আমি একটা মিষ্টির দোকানে ঢুকলাম, মিষ্টির দোকানটা আছে এই পাশে, দেখেন ওখান থেকে আমি মিষ্টি কিনলাম। 270 টাকা করে দাম চাইলাম। আমি কতটুকু নিলাম আপনারা সব দেখতে পারবেন, দেখলেন 270 টাকা করে মানে কেজি দাম চাইছে। মিষ্টি গেলে আমি একটা খালাম, খাওয়া মোটামুটি ভালোই লাগলো, মোটামুটি ভালো লাগলো, খারাপ না, ভালোই টেস্ট হয়েছে। কতটুকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এতটুকু নিয়ে আমি রওনা দিলাম। এই দেখেন এই মোটরসাইকেলে আইলাম, আসে এই মিষ্টি চুলাটা বাজাইলাম। আমি এখান থেকে বেশি সময় লাগবে না, 2-3-4-5 মিনিটের মতন লাগবে আমার যাইতে, যে বাড়ি যাবো আমার শালার শ্বশুর বাড়ি। সে চলো এই চলে আসছি, দেখেন চলে আসলে আমি সেই বাড়িতে গেলাম, মিষ্টি টুকলো আমার দিলাম, সেই ব্যাগটা নিয়ে রেডি আছে। আমি আগেই ফোন করেছিলাম যে আসলে আমি কিন্তু বেশি দেরি করবো না, চলে যাবো, তাই সে লেডি আমার খাবার দিল। দেখেন ব্রয়লার রান্না করছিল, পোলাও রান্না করছিল, দেখ সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আবার একটা মুরগির পাউডার আমার একটু ভালো লাগে, তাই আমি পাউডার নিলাম, হাত দিয়েই ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমি একটু বাইরে একটু ঘোরাফেরা করলাম। বাইরের চিত্রটা দেখতে পারতেছেন, ওই আমার গাড়ি থোয়া রয়েছে এখানে। আমরা চলে যাবো, বেশিক্ষণ দেরি করিনি এখানে, এই যাওয়ার কায়দা হয়ে গেছে আর কি। আমি বাড়ির ভিতরে যাচ্ছিলাম, শালার উপর বলছিলাম যে হয়েছে নাকি, সাজা টাজা হয়েছে, রেডি হয়েছে, তা সে বললো ঠিক আছে হয়েছে, তা করলাম বাইরেও। তো বাইরে হইলো সে বাইরে, দেখেন যে আমি মোটরসাইকেলে ঘর আবার উঠে বসে রয়েছি, যে আসো আমি ডাকতেছি আমার শালার উপর। আপনারা দেখতে পারবেন যে কি এই যে সে আইলো, এসে দেখেন যে আমার পিছনে, আমি বললাম পিছনে ওঠার জন্য, পিছনে উঠে চলে এলাম। চলে এসে এই যে আমি বাড়ি চলে আসছি, আমার শ্বশুর বাড়ি। এই যে আমার শালার বউ নিয়ে এই যে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। যাক, সারাদিনে যা কিছু করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম, জানি না কেমন হয়েছে কিনা, আপনারা ভুল হলে ক্ষমা করবেন।